আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজভাবে উনুন বানিয়ে দেখাবো। প্রথমে একটা চাকু ও বল বাটির সাহায্যে উনুনের গড়ের আকারটি করে নেব। এইভাবে এখন শাবল দিয়ে গর্তটি করে নেব। গোল করে গর্তটি করব। হাতের কাছে হাতা বা কুন্নি থাকলে শেপ দিতে খুব সুবিধে হয়। এইভাবে কুন্নি দিয়ে চিকন করে নিচ্ছি। খুব সুন্দরভাবে চিকন হয়ে গেছে। এখানে আমি এঁটেল মাটিটা ব্যবহার করেছি, কারণ এঁটেল মাটিতে আঠালো ভাব থাকে, এই জন্য এঁটেল মাটিতে উনুন খুব সুন্দর হয়। এর সঙ্গে চারাও ছোট ছোট করে কেটে নিয়েছি। মাটি মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল মেখে নিব। কিছুটা জল ছিটিয়ে রেখেছি। মাটি দিয়ে ভেতরের গর্তটি চিকন করে নেব। এইভাবে অল্প অল্প করে মাটি নিয়ে ভেতরে লাগিয়ে রাখবো। একদম খুব সুন্দরভাবে গড়টি করা হয়ে গেছে। এখন লেপে নিচ্ছি। এখনো মাটি লাগবে, আরো কিছুটা মাটি মেখে নিচ্ছি। অল্প চারাও দিলাম। মাটি মাখা হয়ে গেছে। এখন চাকু দিয়ে চকনা শেপ দাগ কেটে নিব। এইভাবে এতে আমার উনুনের শেপ দিতে সুবিধা হবে। এক কোণ থেকে মাখা মাটি বসাতে শুরু করব। অল্প অল্প করে মাটি নিব আর বসাবো। অল্প অল্প জল ছিটিয়ে মাটিটা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এইভাবে মাটি নিয়ে নিয়ে বসাতে থাকবো। চারকোনা শেপে পুরো রেডি করে নিচ্ছি। একদম চকোনা শেপ হয়ে গেছে। ছোট একটা মাপের বালতি বসিয়ে রাখবো। প্রথম দিনে এতটাই বানিয়েছি বন্ধুরা। বালতিটা আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। এটা দ্বিতীয় দিন। আবারও মাটি মেখে গোল করে আরো একটি ধাপ বসিয়ে নিব। অল্প অল্প করে মাটি নিয়ে গোল করে বসাতে থাকবো। এইভাবে চ্যাপ্টা করে মাটি বসিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিলাম। চ্যাপ্টা করে মাটিটা বসাতে হবে, কারণ এর ওপরে আরেকটি ধাপ বসবে। এইভাবে গোল গোল করে শেপ দিব। অল্প অল্প করে মাটি হাতে নিব আর খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। হাতে করে চাপ দিয়ে দিয়ে গোল করে শেপ করব। আবারও বালতিটা বসিয়ে রাখছি। উনুনের গোলটা একদম ঠিক থাকবে। এবার কুন্নি দিয়ে উনুনের মুখটি কেটে নিব।
আমি প্রথমে গড় খোঁড়ার সময় উনুনের মুখের জায়গাটা কিছুটা মাটি কেটে রেখেছিলাম, যাতে মুখটা কাটতে গিয়ে উনুনটা ভেঙে না যায়। খুব সাবধানে অল্প অল্প করে মাটি কেটে মুখটা বানিয়ে নিব। এইভাবে খুব সুন্দরভাবে মুখটা বানানো হয়ে গেছে। একটু ঠিক করে নিব। তারপরের দিন দুটোই ধাপ অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি 3 নম্বর ধাপের কাজ শুরু করব। আবারও নিচের মতো গোল করে নিব। এইভাবে হাতে মাটি নিব আর অল্প অল্প করে জল দিয়ে গোল করে শেপ করব। নিচেকার মতোই ওপরটা হবে। কুন্নি দিয়ে এইভাবে হালকা চ্যাপ্টা করে নিব। তোমরাও খুব সহজে এভাবে বাড়িতে উনুন বানিয়ে ফেলতে পারো বন্ধুরা। এবার উনুনের 3টে ঝিক বানাবো। আমরা উনুনের ঝিক বলি বন্ধুরা, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবে শেপটা ঠিক করে নিব। দেখো বন্ধুরা, উনুনের 3টে ধাপই অনেকটা শক্ত হয়ে গেছে। এখন চাকু দিয়ে ফিনিশিং করে নিব। এইভাবে চাকু দিয়ে চেঁচে চেঁচে শেপ দিয়ে দিব। এইভাবে চাকু দিয়ে সুন্দর করে চেঁচে নিতে হবে। যত ফিনিশিং করা যাবে তত দেখতে ভালো লাগবে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখন শেষ ফিনিশিংয়ে লেপে নিব, একদম চিকন করে নিব। কত সুন্দর লাগছে। পাশে একটা বসিনাও বানিয়ে ফেললাম, ফুলের ডিজাইন করে নিয়েছি। আমরা তো বসিনা বলি, বন্ধুরা কি বলে জানি না, অবশ্যই জানাবে। উনুন বানানো সম্পূর্ণ রেডি। আমার এই উনুনটি বানানো যদি বন্ধুরাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।